বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য কিছু আলোচনা করার জন্য চেষ্টা করছি। আমার আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। গীতায় আছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়া আসামি মা শুচ। বাইবেলেতে আছে, আই এম দ্য ওয়ে, দ্য ট্রুথ, দ্য গড, নন ক্যান কাম টু দ্য ফাদার বাট বাই মে। বৈষ্ণব শাস্ত্রে আছে, শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বত্র নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুখর, নব কিশোর নটবর, নরলীলায় হয় অনুরূপ। চণ্ডীদাস বলেছেন, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কোরআনে আছে, পীড়িতকে বাদ দিয়ে ঈশ্বরের উপাসনা হয় না। বুদ্ধদের আছে, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং গচ্ছামি। আত্মনিয়ন্ত্রণের পথ আগে জেনে তবে দুনিয়াকে নিয়ন্ত্রণ করাতে পারবে। গুরু মানে সদ্গুরু, অর্থাৎ ব্রহ্মবিদ। জনক রাজা ব্রহ্মবিদ ছিলেন। কত মুনি ঋষি তার কাছে যেতেন আত্ম উন্নয়নের জন্য। তার কাছে যারা যেতেন তাদের উপকার ছাড়া অপকার হতো না। প্রকৃত সাধুরাও নোংরাও হতো না, বিলাসীও হতো না। সদ্গুরুর দেহ কুলু মালিকের মন্দির। যখন ধর্মের গ্লানি হয় তখন সদ্গুরু জন্মগ্রহণ করেন। তার চিরকালের কথা হলো উৎসমুখীনতার কথা, ভালোবাসার কথা, সেবার কথা, আত্মনিয়ন্ত্রণের কথা, সর্বপরিবেশ সত্তা সংবর্ধনার কথা। সদ্গুরুর কাছে যেই দীক্ষিত হয় সে জানে যে তার গুরু গত হলেও সদ্গুরু যদি কেউ থাকেন তিনি সেই একই। এই বিশ্ব যদি হারায় তাহলে কালের অধীন হয়। সব প্রকৃতি রত থাকে ইষ্ট কার্যালয়ে, সেই তো যোগী, সেই তো সন্ন্যাসী, কাল নত যার ভয়ে। যাতে ঈশ্বরের প্রতি হয়, গুরুর প্রতি প্রীতি হয়, তাই ভালো। আর তার উল্টোটা খারাপ। আমি যদি এমন কিছু করতে পারি যাতে তার বাণী সবার আগে পৌঁছায় এবং সবাই তা ধরতে পারে, তাতে মানুষ শান্তি পাবে, তিনিও প্রীত হবেন, তাতে তার দয়া পাব, তাই তো ভালো। গড মঙ্গল, গড থেকে গুড, গুড ভালো, গুড মঙ্গল, গড ঈশ্বর। পরমপিতা দয়া আমাদের ভিতর বসবাস করে এবং তা আমাদের কখনো পরিত্যাগ করে না। এই দয়া আমাদের কখনো অল্প নিয়ে সন্তুষ্ট থাকতে দেয় না, তা অন্তরের দিকে আমাদের চলন্ত করে রাখে। তাই আমরা চাই আরও সেই আরোর শেষ নেই। জগতের কোনো বস্তুয়ে আরোর ক্ষুধা মেটাতে পারে না, আবার পাওয়ার ক্ষুধা মানুষকে ক্রমাগত হয়রান করে মারে। চাহিদার ছাবক তাকে চাকরের মতো কাটায়, কিন্তু চাহিদার পর চাহিদা পূর্ণ হলেও সেই দেখে মন তার ভরেনি। তখন সে খোঁজে কী করলে মন ভরে। যখন অনন্তের প্রতীকস্বরূপ প্রিয় পরমের প্রতি সীমাহীন টান নিয়ে মানুষ তার ওই প্রীতিকর্মে নিজেকে নিরন্তর নিঃশ্বাসে নিয়োগ করে, তখন তার মন ভরে ওঠে। মানুষের অনিবারণ তৃষ্ণাগ্নি নিবারণের ছাড়া আর কোনো পথ নেই। বুদ্ধিমান ও ভাগ্যবান ব্যক্তি জীবনের ভালো মন্দ অভিজ্ঞতা থেকেই এই সরল সত্যটা সকাল সকাল বোঝে।
যারা বেকুব, অনেক গুতু না খেলে তারা শায়েস্তা হয় না। ঠিক পথে চলতে শুরু করলেও পূর্ব অভ্যাসের দরুন বিপদ প্রীতি তাদের সহজে রেহাই দেয় না। সদ্গুরু সেই জন্য অনেক সময় মানুষকে নির্দয়ভাবে সচ্চলনে ব্যাপৃত রাখতে চেষ্টা করেন। তার কথা শুনে চললে ভয় নেই। সদ্গুরু জানেন প্রত্যেকেরই নির্ধারিত লক্ষ্য কী এবং সেই পথেই তাদের পরিচালনা করেন। তাই নিজের খেলায় খুশিকে বিসর্জন দিয়ে নির্বিচারে তার অনুসরণ করতে হয়। সদ্গুরু লাভ হওয়ার পর যদি কারোর সাময়িক পতন স্ফলনও হয়, তাহলে তার সম্বন্ধে হতাশ হওয়ার কিছু নেই। সে যদি একদিনও তাকে ভালোবেসে থাকে, তাহলে ভালোবাসার স্মৃতি তার মনে অনুতাপের তোষানলে জাগিয়ে তাকে আত্মশুদ্ধি ও নিয়ন্ত্রণের পথে পরিচালিত করবে। যদিও দুর্বলতার মুহূর্তে পিটার এক সময়ে যিশুকে অস্বীকার করেছিলেন, তাহলে যিশুর সঙ্গে তার সংস্রব ছিল বলেই যিশুর মৃত্যুর পর তিনি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে নিজেকে পরিশুদ্ধ ও নিয়ন্ত্রিত করতে পেরেছিলেন। জীবন্ত সদ্গুরু গ্রহণ করতে কারো কোনো বাধা থাকতে পারে না। সদ্গুরু প্রদত্ত নির্দেশের অনুশীলনে মধ্য দিয়ে যে যা করবে তা সার্থক ও তীব্র গতিতে সম্পূর্ণ হয়ে উঠবে। সৎনাম সর্ববীজার্থক নাম। এর মধ্যে সব নাম নিহিত আছে, কোনো নাম বাদ দিয়ে পড়ে না যে যায়। সব নাম, সব মন্ত্র, সব শব্দ, সব সৃষ্টি উন্মুক্ত হয়েছে, তাই সৎনাম। সৎনাম সার্বজনীন, এটা কোনো সংস্কার প্রসূত জিনিস নয়। যে তথ্য সর্বত্র নানানভাবে ক্রিয়াশীল ও প্রকাশনশীল, তারই ধৌদন হল সৎনাম। যে জন্য বলে শব্দ ব্রহ্ম। পৃথিবীর সব মানুষের নিকট এটা এক, তবে এক এক স্তরেই অনুভূতি এক এক রকমের হয়। স্নায়ু শুষ্ক সারা শীতলতা ও একাগ্রতা, যার যেমনতর সে তেমনতর বোধ করতে পারে। সম একাগ্রতা, শুষ্ক সারাশীলতা সম্পূর্ণ একজন। ভারতবাসীও একজন। আমেরিকাবাসীর শব্দানুভূতির মধ্যে কোনো পার্থক্য থাকে না। যে কোনো সম্প্রদায়ের লোক হোক না কেন, তাদের শব্দানুভূতির দ্বারা একই রকম হবে। অধ্যাত্ম বিজ্ঞান জড়বিজ্ঞানের মতোই সর্বত্র সমভাবে ক্রিয়াশীল। সদ্গুরু ও সৎমন্ত্র সকলেরই গ্রহণীয়। সদ্গুরু গ্রহণ কোনো কিছু বাদ যায় না। যে স্তরে আছে সেখান থেকে আরও উপরে উঠবার শক্তি ও প্রেরণা সংগ্রহ করা যায়। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণীকে বলেছেন, পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না তো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। সদ্গুরু ভালোবাসার দিয়ে মানুষকে আকর্ষণ করে জীবনের পথে, অমৃতের পথে, অভ্যুদয়ের পথে। এরা মানুষের জীবন বৃদ্ধির নীতি দিয়ে যান। এই জীবন বৃদ্ধির নীতি অনুসরণে মানুষের জীবন সার্থক হয়ে ওঠে। তারা হলেন বিধি প্রবক্তা। মানুষ বিশ্বাস করে পৃথিবীতে যত স্বর্গরাজ্য একদিন প্রতিষ্ঠিত হবে। সুনিয়ন্ত্রিত পুরুষের প্রতি ভালোবাসার ভিতর দিয়ে যখন অধিকাংশ মানুষের প্রবৃত্তি নিয়ন্ত্রিত হবে, তখন সেই স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। সেই প্রয়মান ভাগ্যপ্রেমিক পুরুষকেই অবলম্বন করে বিভিন্ন ব্যক্তি, পরিবার, সম্প্রদায়, সমাজ, দেশের মধ্যে পারস্পরিক প্রীতি ও শ্রদ্ধার সম্পর্ক গজিয়ে উঠবে। তখন কোনো যুদ্ধ থাকবে না, বিবর্ধনের যুদ্ধ থাকবে। বিবর্ধন বিরোধী
ভাবধারাকে অতিক্রম করাটা মানুষের তপস্যা হয়ে উঠবে। কে কাকে কতখানি আরও করে দিতে পারে তাই মানুষের নেশা হয়ে উঠবে। ফলেই পারস্পরিক সত্য সংবর্ধনা আসবে, পরস্পর নির্ভরশীলতা আসবে, স্বাধীনতা আসবে, স্বর্গরাজ্য আসবে। সবাই এই জন্য এই স্বাধীনতা, এই স্বর্গরাজ্য। ব্যক্তা পুরুষেই আমাদের যে অনুসরণীয়, তার প্রতি নিষ্ঠা, তার সঙ্গে সংহতি, যার যতখানি তিনি আমাদের ভক্তির পাত্র। অবতার মানে সদ্গুরু, যিনি প্রবৃত্তি পরায়ণতা উদ্ধস্ত, যেই লোকে সেই লোকে থেকে আসেন এবং বাছাবাড়ার সিদ্ধি জানিয়ে থাকেন, তিনি সদ্গুরু। মহাপুরুষ মানে মহাপূরণকারী। আমরা যে আলোচনাগুলো করছি, আলোচনাগুলো চলছে, আমাদের প্রত্যেকেরই বলা, আমাদের প্রত্যেকেরই জানা কিছু কিছু না আছে, কিন্তু আমরা বাস্তবে পালন করতে পারছি না বিদায় আমাদের বিভিন্ন সমস্যা সবসময় আমাদেরকে জর্জরিত করছে। আমরা এর থেকে রেহাই পেতে হলে ধর্মীয় অনুশাসন আমাদের মেনে চলতে হবে। ধর্মকে জানা মানে বিশ্বের মূল কে জানা। আগামী দিন সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক, পরম দয়ালের কাছে এই প্রার্থনাই করছি। জয় গুরু।